বন্ধুগণ, হাদিস শরীফ থেকে একটা কথা বলে দে, দেখি আপনারা কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। হাদিস শরীফের মধ্যে দেখলাম যত নবীর উম্মতেরা আছে, যত নবীর উম্মতেরা আছে, সমস্ত নবীদের উম্মতের উপরে জান্নাতে যাওয়া নিষিদ্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতেরা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। একবার নিষিদ্ধ, একবার যাওয়া নিষেধ থাকবে। কতক্ষণ পর্যন্ত? আমার বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত আমাদের নবীর উম্মতেরা জান্নাতের মধ্যে না যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, তার মানে আমাদের নবীর উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতেরা জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না, অনুমতি পাবে না। শুধু কি তাই বন্ধুগণ, যত নবী আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে, আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদের উপরে জান্নাতে যাওয়া নিষিদ্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের নবী জান্নাতের মধ্যে না যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বাজার ও যুবক ভাইরা, কেমনে করে নামাজের সময় সিগারেট মুখের মধ্যে দিয়ে, বিড়ি মুখের মধ্যে দিয়ে টান মারতে মারতে, ধোঁয়া ছাড়তে ছাড়তে কেমনে করে মসজিদের সামনে দিয়ে চলে যাও? একটু কি চিন্তা করলে না? আল্লাহর নবীর আমরা উম্মত হায়রা, আমাদের দাম কত, কোথায় আমাদের পজিশন, কোন নবীর আমরা উম্মত হয়ে গেলাম? এই চিন্তা তো আজকে যুবক করে না। আজকে যুবকদের মধ্যে চলে গেল, আজকে যুবক ইয়াবার মধ্যে চলে গেল। ও যুবক, ভালো হওয়ার সময় রে এটা, এখনো কিন্তু ভালো হতে রে যুবক রে। যে কোনো সময় আজরাইল নামক ফেরেশতা, মালাকুল ফেরেশতা আমাদের কাছে দণ্ডায়মান হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার ফিরে আসি কোরআনুল কারীমের কাছে। এই কোরআনুল কারীমের কাছে যদি ফিরে আসি বাজার, আর কোনো শান্তি থাকবে না। শুধু শান্তি আর শান্তি। টাকা না থাকতে পারে, আপনি ধনী না হতে পারেন, কিন্তু কোরআনকে মানেন, দেখবেন শান্তি একটা পাবেন। কারণ আল্লাহ তাআলা শান্তি দেওয়ার মালিক। কোটি কোটি টাকার মালিক আছে, শান্তি নাই, শান্তি নাই। অশান্তি ভোগ করতে করতে দুনিয়ার থেকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা?